শুক্রবার আগরতলায় সচিবালয়ে আয়োজিত বন্দে মাতরম রচনার ১৫০তম বার্ষিকী উপলক্ষে রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বন্দে মাতরমকে জাতি গঠনের পবিত্র মন্ত্র হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় মন্ত্রের ঐতিহ্যকে সম্মান জানাতে বছরব্যাপী কর্মসূচি উদযাপনের সূচনা এদিন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ১৮৭০-এর দশকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেন এবং ১৮৮২ সালে আনন্দমঠ উপন্যাসে তা প্রকাশিত হয়। গানটি স্বদেশী ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শক্তিশালী অনুপ্রেরণা জুগিয়েছিল। ব্রিটিশ আমলে এর উপর নিষেধাজ্ঞা জারি হলেও ১৯৫০ সালে এটি পায় দেশের ন্যাশনাল অ্যান্থেমের মর্যাদা বলে ওই দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্দে মাতরম মাতৃভূমিকে দেবী রূপে উপস্থাপন করে জাতি, ধর্ম ও ভাষার সীমা ছাড়িয়ে তৈরি করেছে গভীর মানসিক ও আধ্যাত্মিক বন্ধন বলেও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ১৮৭৫ সালের ৭ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন। ১৮৯৬ সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ। রাজ্যের সব জেলা, মহকুমা, ব্লক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক বার্ষিক উদযাপন করা হবে। এই ক্ষেত্রে বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের গানটির ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ ৭ই নভেম্বর ২০২৫ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার ১৫০ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দে মাতরম উদযাপন ১ বছর ব্যাপী চলবে। আজ থেকে অর্থাৎ ৭ই নভেম্বর ২০২৫ থেকে ৭ই নভেম্বর ২০২৬ পর্যন্ত ৪টি পর্যায়ে বা পর্বে চলবে। এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ ৭ই নভেম্বর ২০২৫ রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গণে মঞ্চস্থ করেছি। তাছাড়া একই দিনে রাজ্যের সব কয়টি জেলা সদর, সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হবে। রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে, যার মধ্যে স্কুল, কলেজ যে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে বন্দে মাতরমের যে তাৎপর্য সেই বিষয়ে সেখানে আলোচনা হবে। বিকশিত ভারত গঠনের পথে নাগরিকদের অনুপ্রাণিত করবে বছরব্যাপী এই কর্মসূচি, যা প্রধানমন্ত্রী মোদীর ঐক্যবদ্ধ ও উন্নত ভারতের আহ্বানের প্রতিধ্বনি বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, প্রথমে স্বাধীনভাবে রচিত হওয়ার পর ১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির উপন্যাস আনন্দমঠ অন্তর্ভুক্ত করা হয়েছিল বন্দে মাতরমকে। ১৮৯৬ সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো গেয়েছিলেন বন্দে মাতরম। রাজনৈতিক স্লোগান হিসেবে বন্দে মাতরম প্রথম ব্যবহৃত হয় ৭ই আগস্ট ১৯০৫ সালে। ১৯৫০ সালে ভারতের ন্যাশনাল অ্যান্থেম হিসেবে বন্দে মাতরমকে স্বীকৃতি দেয় গণপরিষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।